দেখছেন ক্রাইম ইনডেক্স নিউজ, সময় ও ঘটনাবহুল মুহূর্তের সাক্ষী। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দয়াগঞ্জ কাঁচা বাজারে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে সেই সম্পর্কে জনগণের মতামত জানবো, পাশাপাশি কথা বলবো এই রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের সহনশীলতা নিয়ে। চলুন দর্শক, সরাসরি চলে যাই জনগণের মতামতে। ভাই, আপনার কি নাম? ইজান। কত বছর ধরে ব্যবসা করছেন? 24 বছর। 24 বছর ধরে একই জায়গায় আছেন? না, নারায়ণগঞ্জে আছিলাম আর ঢাকা, দুই জায়গায় মিলে। আচ্ছা, পূর্বে যে ব্যবসা করেছেন, পূর্বে সরকার থাকতে তখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, নাকি বর্তমানে অন্তর্বর্তী সরকারের সময় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন? এখন ভাই এটা হলো আপনার বর্তমানে এখন সিজনশীল ব্যবসা, ঠিক আছে। এখন মাল হয় দেখে একটু দাম কম আছে, আবার সিজন শেষ হয়ে যাবো, মালের দাম বাইরে যাবো। যেমন এখন এই যে কিছু কিছু তরকারি আছে একবারে পানির দাম, যেমন টমাটো, আলু, তারপরে আপনার এই যে সিম, এগুলা সস্তা। আবার এই যে নতুন কিছু তরকারি বাইরেছে যেমন পটল, ভেন্ডি, এগুলো আবার দাম বেশি, এগুলো 80 টাকা 90 টাকা। আর আপনার এই যে পটল, এই সিম, এগুলা 20 টাকা, টমাটো 20 টাকা, এগুলা সিজন মনে করেন বাদ। ধনিয়া পাতা 40 টাকা কেজি, কাঁচামরিচ 50 টাকা কেজি। এখন তো রমজান, কিভাবে কম হয়? আপনি কিভাবে বলতেছেন কম? না, এখন মালের সিজন, রমজান আর রমজান নাই। মাল যে সুম উৎপাদন হইব সুম দাম কম, মাল উৎপাদন হইব না, দাম বাইরে যাইব। তাহলে রমজানের নাম শুধু শুধু? রমজানে কোনো আহামরি কিছু নাই এখানে। এখন মালের সিজন, এখন মালের দাম কম, আবার সিজন শেষ, মালের দাম বাইরে যাবো। রমজানে কোনো কিছু রমজানে খায় কম, রমজানে তো বেশি খায় না। রমজানে আপনি আগে লাগতো আধা কেজি সিম, এখন নেন 1 পা সিম। কথা বুঝছেন? সিম 40 টাকা কেজি, 1 পার দাম 10 টাকা। 1 পার বেশি লাগে না ছোট ফ্যামিলির। কেন রমজানে খাবে না মানুষ? রমজানে খায় একবেলা, সেহারির সময় আমি খাই উদা দুধ দেওয়া ভাত, একটা কলা আর এত কটা ভাত খাই, কোনো তরকারি খাম না। 30 দিন আমি কোনো তরকারি খাম না, ঠিক আছে। ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, জানেন? না, এটা অন্তরে জানি না। আমি জানি দেশ স্বাধীন করতে ছাত্ররা, এই তোরই জানি। এখন ছাত্ররা আবার দল গঠন করলো কবে, এটা শুনি নেই অন্তরি। না, ওরা কিন্তু নতুন দল গঠন করেছে, ঠিক আছে, সরকারের মানে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখন করলে ভালো, ছাত্ররা যদি দল গঠন করে দেশ চালাইতে পারে, আর যদি চালাইতে যায় আবার আজ্ঞা দেয় তো তৈব না। দেশের সরকারের মতো দেশ চালাইতে হইব। ওই আয়া 2 দিন থাকিয়া এবার ছেড়ে দিব, ওরম সরকার তো দরকার নাই। সরকার তো হাসিনায় আসিল, 17 বছর চালায় গেছে। এখন আবার যে আহে দেহি কেমন চালায়, বুঝেন নাই? সরকার আইতে হইব ওরম সরকার। এই যে দেশের দ্রব্যের মূল্যের দাম কম, এই যে হাসিনায় যাওয়ার পর 1 কেজি তেলে বাঁচছে 50 টাকা, 1 কেজি চাউলে বাঁচছে 20 টাকা। এটি তো দেখে না কেউই, দেখে কেউই? চাল মিনিকেট 70 টাকা আসিল, 90 টাকা কেজি। তেল আসিল 160 টাকা, 210 টাকা। হাসিনার আমলে আসিল 160, এখন 210 টাকা তেল। চাউলের দাম 1 কেজিতে বাঁচছে 20 টাকা, তেলের দাম 1 কেজিতে বাঁচছে 60 টাকা। এটি দেখে না যেটি বেশি খাইবো মাইসে দেয় আলুর দাম কম, পটলের দাম কম, পেঁয়াজের দাম কম। এটি তো আর ডেলি 1 কেজি করে লাগে না, লাগে 1 কেজি 2 কেজি করে চাউল ডেলি, তেল লাগে 1 পা। এটির দাম বাড়ছে, এটির দাম কমাইতে পারবো না এই সরকার। আচ্ছা, এখানে কি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা দেখছেন? তাই তো দেখতেছি। আর 1 কেজি তেলে 70 টাকা কেমনে বাড়ে, 1 কেজি চাউলে 30 টাকা কেমনে বাড়ে? এই যখন আমি তেল বেচি না, 1 কেজি তেলে 200 টাকা চালান খাটান লাগে, লাভ হয় 5 টাকা। এর লেগা তেল বেচা চাচ্ছি, চাল বেচা চাচ্ছি, ডাইল বেচা চাচ্ছি, কে লেগা চাচ্ছি? এই যখন তরকারি বেশি এর লেগা, ঠিক আছে। এটা হলো আমার বক্তব্য। নামাজে যাম, আর কোনো কথা কইতে চাই না। খালি আপনি অনেক রেগে গেছেন ভাইয়া, অন্তর্বর্তী সরকারের উপর রেগে আছেন। না, অন্তর্বর্তী সরকারে কি করবে? আর বাহার কাইলা খেত আছে নিজে, হ্যাঁ আলু পটল কিনে না দিব হস্তা এই যে কৃষক, এই যে এবার এই যে বেড়ায় আলু বেচে 12 টাকা কেজি, এই বেড়া তো মরছে, জেনতা মরছে। আলুর দাম আসিল 40 টাকা, দরকার আসিল, আলু বেড়ায় বেচছে এবার 12 টাকা কেজি, এ বেড়ায় মরছে। এবার আগামী বছর আর আলু করবো না। এরম টমাটো যে বেড়ায় গেছে, এই যে টমাটো 20 টাকা কেজি, 10 টাকা কেজি, এটা মরছে, জেনতা মরছে। এটি জেনতা মরিয়া গেছে গা। ধন্যবাদ। জানা দাদা মাটি দেওয়া লাগবো না, আগামী বছর করবো। ভাই, আপনার কি নাম? আমার নাম জাহিদ। কত বছর ধরে চালের ব্যবসা করছেন? আমি তো এই শুরু করছি নতুন, আমাদের ওই পিছনে এই দোকানটা আমাদের। ও আচ্ছা ভাইয়া, এই যে মানে শুরু করছেন যে কত বছর হয়েছে বা কতদিন হয়েছে? আমি এটা শুরু করছি জানুয়ারি মাসে। আমাদের ওই পিছনের দোকান, ওখানে আগে থেকে আমরা চাল বিক্রি করি। এটা এটা ওই ব্যবসাটা কত বছর ধরে? ওটা তো অনেক 40 বছর ধরে। 40 বছর না? আচ্ছা,
আপনি তো নতুন শুরু করেছেন, আপনাদের যে চালের ব্যবসা, হ্যাঁ, এই ব্যবসায় আপনি কি পার্থক্য দেখছেন? পূর্বের সরকারের সময় চাল বেশি সস্তা ছিল না বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় সস্তা, কোনটা? নাকি দাম বেড়েছে? এখন এটা তো দাম তো ইদানিং বাড়ছে, এটা তো সবাই জানে। হুট করে এত দাম বেড়ে যাবে এটা তো মনে হয় কেউ বুঝতে পারেনি। হঠাৎ করে 10 টাকা 12 টাকা কেজি, রিসেন্টলি বাড়ছে 2 টাকা 3 টাকা কেজি। এটার তো কোনো ব্যাখ্যা নাই, কারো কাছেই কোনো ব্যাখ্যা নাই। কারণ আমরা যেখান থেকে আমরা কিনতে যাই সেখানে জিজ্ঞেস করে, আমরা যেখান থেকে কিনে আনি সেখানে দাম বেশি, কারণ আপনারা বেশি দামে কিনে নিয়ে যান, আমরাও বেশি দামে বিক্রি করি। হুটহাট করে বেড়ে যায় অপ্রস্তুতভাবে। অপ্রস্তুতভাবে বেড়ে গেছে, ঠিক আছে। এটার মনে করে যে মূল উৎস কি, মানে কি কারণে বাড়ছে। আর ইন্ডিয়ান কিছু চাল মনে করেন বর্তমান বাজারে ঢুকছে। ইন্ডিয়ান চাল যদি বর্তমান বাজারে না ঢুকতো তাহলে তো চালের বাজার তো আমার মনে হয় যে 100 টাকার উপরে চলে যেত। সে মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের মনে করে ধরা ছোঁয়ার বাইরে। এখানে বলার কিছু নাই, এই আর কি। রমজান উপলক্ষে সহনশীল না? রমজানে তো আরো বাড়ছে, মানে আগে তো বাড়ছে, রমজানে আসার পরে আরো 2 টাকা 3 টাকা কেজিতে বাড়ছে, বুঝতে পারছেন। আর মানুষ তো 1 বছর চাল নিলে হিসাব করে যে আমি গত মাসে নিছি 3000 টাকা দিয়ে, একটা 1 বছর চাল নিলে তো মিনিমাম 1 মাস 1.5 মাস তো খায়। 1 মাস 1.5 মাস পরে ওই টাকা পরিমাণ নিয়ে আসার পরে তো 1 বছর চাল নিতে পারে না, দেখা যায় টাকার সংকট। সেক্ষেত্রে তার কি করতে হবে, হয়তো বাকি নিতে হবে, আর না হলে চাল কম নিতে হবে। এটাই এখন এই আর কি। কিন্তু ইনকাম তো সেই পরিমাণে বাড়ে নাই, সবারই একটাই ইনকাম বাড়ে নাই, জিনিসপত্রের দাম অনেক বেশি। এই যে তেলের বাজারে তেল তো মনে করেন মানুষ পাইতেছে না, সংকট। চালের বাজারে চালের দাম বেশি। যে চাল আমরা বিক্রি করতাম 70 টাকা, সেটা হয়ে গেছে এখন 85 টাকা, তাও লাভ সীমিত। আমরা যে খুব বেশি লাভ করতেছি বিষয়টা কিন্তু তা না। আমরা যেখান থেকে কিনে আনতেছি দাম বেশি দিয়ে কিনে আনতেছি, লাভটা তাহলে করতেছে কারা? লাভটা করতেছে কারা, আমার এইটাই প্রশ্ন। লাভটা করতেছে কারা? আর দাম বাড়ার কারণটা কি, মানে কি কারণে এই দামটা যে বাড়লো? এই যে মনে করেন যে আমাদের দেশের চাল আমাদের দেশে হয়, এমন তো না যে বাইরের জিনিস আমরা বেশি দামে কিনে আনতেছি, বেশি দামে বিক্রি করতেছি, বিষয়টা কিন্তু তা না। দেশের জিনিস দেশে খাইতেছি, অথচ দাম অনেক বেশি। মানে এটার আমার এই একটাই প্রশ্ন যে এই উৎসটা কি, মানে উৎসটাই যে সরকার বা মনে করেন যাদের দায়িত্ব। দাম বাড়ার মূল কেন্দ্রবিন্দু কোথায় এটা জানতে চাচ্ছি। হ্যাঁ, দাম বাড়ার মূল উৎসটা কি কারণে এত দাম বেশি? এই চাল যেখানে হওয়ার কথা 60 থেকে 70 টাকা, সেখানে আমার হয়ে গেছে 80 টাকা 90 টাকা। মানে এটা কি জন্য বাড়লো? সরকার একটু এটা তুলিয়ে দেখুক আসলে এটার মূল কেন্দ্রবিন্দু কোথায়। যেতে সরকার আসার পরে প্রথম নাকি অনেক প্রতিশ্রুতি দিছে যে জিনিসপত্র হাতের নাগালে চলে আসবে সব কিছু। কয়দিন কিন্তু সবজির বাজার অনেক কম ছিল আসার পর থেকে, এখন কিন্তু সবজির বাজারটা কিন্তু আবার হুটহাট করে বেড়ে গেছে। কারণ কয়দিন আগে ফুলকপি 10 টাকা 5 টাকাও ছিল, 5 টাকা 10 টাকা পর্যন্ত ছিল, এখন কিন্তু 30 টাকা 40 টাকা হয়ে গেছে। তারপর আবার পালং শাক ছিল 5 টাকা আটি, এখন 15 টাকা 20 টাকা। জিনিসপত্র ওই যে প্রথম কয়েকদিন আমরা একটু আবার ওই যে ঘুরা, মানে স্প্রিং মানে ঘুরে ছেড়ে দিলে আবার ঘুরে কিন্তু ওই জায়গায় চলে আসবে, আগের জায়গায় চলে আসবে। বিষয়টা এরকমই। প্রথম আমরা একটু মধু দিয়ে, এখন আবার ওই তিতাই। লাভ কি? আমরা তো সরকারও চাই না, আমরা মনে করেন যে কিছুই চাই না। আমরা চাই সুস্থ একটা দেশ, স্বাভাবিক জীবনযাপন, যে আমরা মনে করি সুস্থভাবে বেঁচে থাকতে পারি। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ভাই আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আলামিন। কত বছর ধরে এই ব্যবসা করছেন? প্রায় 10 বছর। এখানে 10 বছর। একই জায়গায় 10 বছর? না, এখানে 10 বছর, হ্যাঁ, একই জায়গায় 10 বছর। ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করেছে জানেন? হ্যাঁ, এটা তো খবর টিভিতে নিউজে পাইতাছি তো। আপনি কি আশাবাদী? আশাবাদী বলতে এখন তো আমরা আগেও ভালো এই যেমন ছিল এরকম তো না, এই একই চলতেছে সব কিছুতে, একই অবস্থা। সিন্ডিকেট, এই সিন্ডিকেটই তো কেউ ভাঙতে পারে না। সিন্ডিকেট ভাঙতে হবে আগে, ছাত্রই আসুক আর যেই আসুক, সিন্ডিকেট আগে ভাঙতে হবে, তাহলে বাজারে যা দেখতেছেন সব ঠিক হয়ে যাবো, সাধারণ মানুষের হাতের কাছে যাবো সব কিছু। আপনি কি অনিয়ম দেখছেন? অনিয়ম বলতে যে সব কিছু তো অনিয়ম। এই যে ধরেন আমি মুরগি বেচি, কালকে আনছি একদমে রেট, এই যে কাপ্তান বাজার থেকে আজকে আনছি কেজিতে 15 টাকা 10 টাকা ডিফারেন্স। এটা প্রতিদিনই বাড়তেছে এরকম, সব কিছুগুলাতে এরকম। কাঁচামাল বলতে যে কোনো কিছু যাইতেন সব কিছুর মধ্যে এরকম। তেলের টিভিতে বলে 160 টাকা কেজি তেল, দোকানে গেলে হয়তো 180 টাকা কেজি তেল, 200 টাকা কেজি তেল, সব কিছু তো সিন্ডিকেট। পূর্বের সরকার কত ছিল তেল? পূর্বে তো তেল তো মনে করেন আগে এরকমই একই অবস্থা।
যখন এই যে পূর্বে যখন ব্যবসা করতেন, পূর্বের যখন সরকার ছিল তখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন নাকি বর্তমান অন্তর্বর্তী সরকার? যে একই অবস্থা হয়ে যা, একই অবস্থা, একটু বিশ্লেষণ করবেন। এই একই রকম বিশ্লেষণ করে এটা একই রকম। মানে কি অনিয়ম দেখতে পাচ্ছেন, পার্থক্য কি দেখতে পাচ্ছেন? পার্থক্য কোনো কিছু হয় নাই, এই আগেরটা যেটাই এটাই এটাই একই। আচ্ছা, ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবেন? ছাত্রদের বলবো সিন্ডিকেট ভাঙেন আগে, বাজারে যে সিন্ডিকেট চলছে এই সিন্ডিকেট ভাঙেন। ওনারা কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় না, জাস্ট দল গঠন। ক্ষমতা দিকে তো নামায় ছাত্ররা ক্ষমতা থেকে নামায়। তখন তারা সাধারণ জনগণ ছিল। হ্যাঁ, একত্রিত ছাত্ররা, আমি মনে করি যে এই সাধারণ ব্যবসায়ী দেখা যায় যে ভুক্ত অধিকার এই যে করে আহে যে আম করে জরিমানা ধরে আম করে না ধরে যে মেইন কারখানা হেনে যাক, তেলে সিন্ডিকেটকে হেনে ভাঙতে হইব, তাহলে আমরাও সাধারণভাবে ব্যবসা করে খাতে হবে। আমরা 5,000 জরিমানা করলে আমরা মরণ ছাড়া উপায় নাই, কথা বোঝেন নাই, আমরা মরণ ছাড়বেন যে মেইন জায়গায় হেনে যাইতে হইব। যাই হেরা করে সিন্ডিকেট ভাঙলে আমরাও মনে করেন যে সুন্দরভাবে দোকান দিয়ে করতাম, কাস্টমারের হাতে না গেলে সব কিছু পাওয়া যাবে। শুধু সিন্ডিকেট ভাঙলে কি দেশ উন্নত? মনে হয় তো এভাবে উন্নতি হয়। সিন্ডিকেট কিভাবে আপনি আমাকে একটু বলেন। একটা দেশে শুধু অত বিশ্লেষক না, অত বিশ্লেষক হলে তো আমি তো ওই জায়গায় থাকতাম, তাহলে তার এখানে না। আচ্ছা, ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে এখন, ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে ভালো উদ্যোগ, ছাত্র তারুণ্যের হাতে দেশ উন্নত হয়, সিস্টেম তো এটাই, এভাবেই তো দেশ উন্নত হবে। সবসময় এক রাজতন্ত্র তো চলে না, ঠিক আছে না, এভাবেই হয়। আচ্ছা, ছাত্ররা ক্ষমতা আসলে আপনি প্রথমেই কি চাচ্ছেন, ওদের কাছে কি চান? দেশের মানুষ যাতে ভালো থাকে, আমি এটাই চাই। দেশের মানুষ ভালো বলতে আমিও তো ভালো, দেশের মানুষের ভিতরে আমিও তো এই কাতারি নাকি, আমিও যাতে ভালো থাকি, এই একই কথা। সবাই যাতে বাংলাদেশের সবাই যাতে ভালো থাকে এটাই চাই। ওরা সুন্দরভাবে রাজনীতি করুক, দেশ পরিচালনা করুক, তাহলেই সবাই শান্তি। ধন্যবাদ। ওয়েলকাম ওয়েলকাম, ঠিক আছে। ভাই, আপনার কি নাম? মোহাম্মদ জুম্মন। কত বছর ধরে খেজুর ব্যবসা করছেন? এই 3-4 বছর। 3-4 বছর। ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, জানেন? জি। দলের নাম জানেন? না, দলের নাম জানি না। জাতীয় নাগরিক পার্টি। আচ্ছা, ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কতটুকু পজিটিভ ভূমিকা পালন করবে বলে আপনি মনে করেন? মনে করতেছি এখন বর্তমানে যেরকম চলতেছে এতে আরো ভালো উন্নয়ন হোক, আমরা এটা কামনা করতেছি আর কি। কি আশা করছেন ছাত্রদের কাছ থেকে? আরো এর থেকে ভালো কিছু আশা করতেছি আমরা। এখন আপনি কি খারাপ দেখতে পাচ্ছেন? এখন আইন শৃঙ্খলা আগের মতো ওরকম কাজ করতেছে না, আমরা চাচ্ছি যে এর থেকে আরো ভালো কিছু সামনে হোক, উন্নতি হোক, আরো কিছু ভালো উন্নতি হোক। পূর্বের সরকারের সবকিছু মানে পরিপাটি ছিল না, এই সরকারকে আপনার পরিপাটি মনে হচ্ছে, বা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন ব্যবসা করতে? না, এখনো সেরকম কিছু না, এখন তো মনে করেন অনেক আহাজানি চলতেছে। এখনো আগের মতো তো চোর নাই, ঠিক আছে, এখন তো চলতেছে মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। অন্তর্বর্তী সরকারের সফলতা দেখছেন না ব্যর্থতা দেখছেন? আগে সরকারের, অন্তর্বর্তী সরকার, এই সরকারের না, অনেক কিছু ব্যর্থতা আছে, এই সরকার অনেক কিছু ব্যর্থতা আছে, বললে তো অনেক কিছু বল। একটু বলেন, একটু শুনি। এই সরকারের ব্যর্থতা কি দেখছেন? এই সরকারের ব্যর্থতা দেখতেছি আমরা, মনে করেন আইন শৃঙ্খলা ততটা এখন পর্যন্ত আমরা মাঠে দেখতেছি না, ঠিক আছে, এই সম্বন্ধে আর কি অনেক কিছুই আর কি। ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে, মানে এই ক্ষেত্রে আমাদের ভবিষ্যতে ছাত্ররা যে নেতৃত্ব দিবে, এতে তাদের পড়াশোনা কোনো ক্ষতি হবে বলে মনে করেন? না, পড়াশোনা ক্ষতি হবে না, ভালো আর কি, ভালো দিক দিয়ে যাচ্ছে। ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে, ওদের নাম জানেন? ছাত্রদের নাম জানেন? না না না, আমি এখন জানি না। ওদের বক্তব্য দেখেন? দেখি আর কি, মাঝে মধ্যে সময় পাই। কেমন লাগে? ভালো লাগে আসলে। আপনি আশাবাদী? জি, আশাবাদী। আচ্ছা, রমজান উপলক্ষে এই যে বর্তমান বাজার ব্যবস্থা কেমন? মোটামুটি ভালোই আর কি, প্রথম দিকটা দাম বেশি ছিল, এখন আস্তে আস্তে আর কি কমতেছে। আমরা আপনি বিক্রেতা এই জন্য বলতেছেন? না না, এই জন্য না, প্রথমে আর কি যে আঙ্গুরটা আমরা 350 টাকা বেচছি, এখন বর্তমান বাজার আসছে 270-80 টাকা আসছে আর কি, আশা করতেছি আরো কমবে আর কি। আচ্ছা, ক্রেতারা বলছে বেশি, আপনি তো বিক্রেতা, আপনি কম বলছেন কেন? না, প্রথম রমজানের দিকটা বেশি ছিল, এখন তো দাম আস্তে আস্তে কমতেছে, আশা করি আরো কমবে। আপনি আশাবাদী? জি, আশাবাদী, আরো কমবে দাম। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আছে? হ্যাঁ, ইনশাল্লাহ এখন তো কিনতে পারবে। যেমন আঙ্গুরটা 350 টাকা বেচছি, মালটা বেচছি 300 টাকা, এখন বেচতেছি 270-60 এরকম চলতেছে। আঙ্গুর বেচতেছি 280-70, মোটামুটি আগের থেকে অনেক তুলনায় দাম কম। ধন্যবাদ। জি, ধন্যবাদ।
দর্শক, আমরা জনগণের মতামত জানলাম। আমরা আশা করছি জাতীয় নাগরিক পার্টি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে এবং এই রমজানে দ্রব্যমূল্য সহনশীল থাকবে। ক্রাইম ইন্ডেক্স নিউজ, সালমা করিম, দয়াগঞ্জ, ঢাকা। দেখছেন ক্রাইম ইন্ডেক্স নিউজ, সময় ও ঘটনাবহুল মুহূর্তের সাক্ষী।